আসসালামু আলাইকুম। অটো রিকশা, তাই না? আমাদের দেশে পুরো দেশে একটা বিশাল একটা মানে সমস্যা। তো আসলে সবাই সমস্যা নিয়ে কথা বলে কিন্তু কেউ সমাধান দেয় না। ফ্রান্স থেকে পিনাকিদা কিছু সমাধান দিচ্ছিল তো অনেক আগে। আজকে আগস্টের পরে এই যে অটো রিক্সা নিয়ে মানে রিক্সা নিয়ে বহুবার কথা হয়েছে। ঠিক আছে, ওই দিনও ড্রাইভারদের এক্সপ্রেশন দেখছি, আজকেও ড্রাইভারদের এক্সপ্রেশন দেখতেছি, বিকজ তারা নিজেরাই বুঝতেছে যে আজকে এই যে 6 মাসে ওদের কি হয়েছে। ওরা অটো রিক্সাগুলা, ভাই আমরা তো রাস্তায় আমরাও গাড়ি চালাই, আমার গাড়ি আমি ড্রাইভ করি। তো ওদের ওদের পাশে যখন মনে করি যে অটো রিক্সাগুলা দেখি, হ্যাঁ ভালো ড্রাইভার আছে। আজকে আমি এটাই মানে কেন বলতে আসছি যে আমার বলার পিছনে কারণটা হচ্ছে যে মানে সমাধান আমরা দেই না, আমরা সমস্যা নিয়ে কথা বলি। আজকে আমি একটা সমাধানের কথা বলবো এখানে। তো আমার কথা হচ্ছে যে এই যে অটোরিকশাওয়ালারা বলতেছে, এক পক্ষ বলতেছে যে মানে বলছে নিজের মুখে বলতেছে যে বিগত অবৈধ হাসিনা সরকার এগুলা নিয়ে আসছে, কথা ট্রু। ওরাও জানতো 10 লাখের মানে অটোরিকশা জায়গায় 15 লাখ অটোরিকশা হয়ে গেছে এখন, বুঝছেন? এগুলো নিয়ন্ত্রণ করতো কারা? আওয়ামী লীগ এবং পুলিশ। ঠিক আছে, সত্যি কথা যেটা, এখান থেকে আর মাসোয়ারা পাইতো। এই অটোরিকশার 1 টাকাও মনে করেন যে আপনার স্বরাষ্ট্রমন্ত্রীর ঘরে যাইতো। ঠিক আছে, মানে আগে যে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ছিল তার ঘরে যাইতো। মানে এখন আমি বলি সেটা হচ্ছে যে আজকে দুজনেরই কথা শুনলাম যে ওরা বলতেছে যে অটো রিক্সাটা একদম গোড়ার থেকে বন্ধ করে দেখ। আমি বলবো যে পায়ে হাঁটানো রিক্সা, এখন এক বৃদ্ধ লোক বলতেছে যে পায়ে হাঁটা রিক্সা আমি চালাতে পারতেছি না, আমার হাঁপানি সমস্যা আছে। আমি বলি চাচা আপনি আগে কি করছেন? আমার কোশ্চেন এটা, আমার আপনাকে ছোট করা বা আপনাকে আমি অপরাধী বলতেছি না। চাচা আগে কি করতেন? 1 নম্বর। 2 নম্বর কথা হচ্ছে যে আপনি আহ, সবজি বিক্রি করতে পারেন বা এটসেট্রা এটসেট্রা অনেক কিছু করতে পারেন, অনেক বসে কাজ করার মতো অনেক কিছু আছে। ঠিক আছে, আমি মাঝে মাঝে আপনার বৃদ্ধ লোকের কাছ থেকে বাজার করি, কেন জানেন? কারণ হচ্ছে যে আমি তারে সহায়তা করি। ঠিক আছে, আমি তাই দয়া করতেছি না, আমি আপনাদের এখানে দয়া করতে আসি নাই। আমার কথা হচ্ছে যে একটা সমাধান দরকার। রাস্তার মধ্যে যেভাবে এই যে কিছুদিন আগে আরো বলতেছে এটা নিয়ে কেন হয়েছে, গুলশানে কিছুদিন আগে একটা ছেলে মানে অটোরিকশা নিয়ে মানে 12-13 বছরের ছেলে অটোরিকশা চালায় ভাই, বুঝছেন? রাস্তার মধ্যে ম্যাক্সিমাম এরকম, আমি নিজে দেখছি, শয়ে শয়ে দেখছি। 12-13-14 বছরের ছেলে রিক্সা চালায়, কি বুঝে? তার তো নিজের জীবন সম্পর্কে তার কোনো জ্ঞান নাই, সে কিভাবে অটোরিকশা চালায়? তার রাস্তার তো দুনিয়ার নিয়ম কানুন আছে ভাই, মানুষের জীবনের প্রাণ নিয়ে এখানে কথা। এই রিক্সা বন্ধ করা হবে না কেন? আজকে থেকে এই সরকার আসার পরে যখন এটা নিয়ে কথা হয়েছিল তখন এটা নিয়ে অনেক প্রতিবাদ হয়েছিল, সরকার পারে নাই, এখন পদক্ষেপ নিচ্ছে। আরো লোক বলতেছে, এক লোক জাস্ট দাঁড়ায় আছে বাজার করে, তার সাইকেল সহ মেরে দিচ্ছে মনে করে অটো রিক্সা। আজকে লোকটা পঙ্গু। ঠিক আছে, ওদেরকে জীবনের কোনো দাম নাই, অটো রিক্সার দাম আছে। তো হ্যাঁ, ওদের কথা হচ্ছে ওদের একটা সুষ্ঠু ব্যবস্থা করে তারপর আপনি এটা বন্ধ করেন। আমি বলবো যে ঢাকার আশেপাশে এই যে মনে করেন যে মিলগুলো হাসিনা বন্ধ করে দিয়ে গেছে, এটাই হচ্ছে আমার পরামর্শ। যে আদমজি জুট মিল, তারপর হচ্ছে আরো এরকম অনেক কিছু আছে, ঠিক আছে, যেগুলো হাসিনা বন্ধ করে দিচ্ছে। ঈশ্বরদী পাবনার যে চিনি কল, তারপর হচ্ছে যে কয়লারিয়াতে দিনাজপুরে, এগুলো বন্ধ করে দিচ্ছে। ভাই এইগুলো আপনি চালু করে এই লোকগুলো এখানে কর্মসংস্থান করে দেন। যাবে না ওরা? অবশ্যই যাবে। কি বলেন আপনারা? ওকে, থ্যাংক ইউ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।